বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশে পুনরায় 2024 সালে স্বাধীন হয়েছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এখন রাষ্ট্র সংস্কারের যে কাজ চলছে, তার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা মাগুরাতে যারা আছি, মাগুরা শহরের মধ্যে সারা দেশের ন্যায় যেন ভাড়া স্টুডেন্টদের জন্য কম নেওয়া হয়, তার জন্য আমরা মালিক সমিতির বরাবর আবেদন করেছি। মাগুরা জেলা মালিক সমিতি আমাদেরকে অ্যাকসেপ্ট করে ভাড়া 30% সারা মাগুরাতে মওকুফ করেছে স্টুডেন্টদের জন্য। সেখান থেকে মাগুরা থেকে কোথায় এই ভাড়াটা মওকুফের মধ্যে থাকবে আমি আপনাদেরকে সেটা এখন বলছি। মাগুরা হতে সীমাখালী সড়ক, মাগুরা হতে হাটগোপালপুর সড়ক, মাগুরা হতে অবদা সড়ক, মাগুরা হতে কালীগঞ্জ লাহুরিয়া সড়ক, মাগুরা হতে বুনাগাতি সড়ক, বুনাগাতি হইতে মাগুরা সড়ক, মাগুরা হইতে মোহাম্মদপুর সড়ক, মাগুরা হইতে বইখালী সড়ক। এই জায়গাতে মাগুরার মধ্যে আমাদের স্টুডেন্টরা যারা আছে, শুধু শুক্রবার ব্যতীত আর সপ্তাহের 6 দিন 30% ভাড়া ডিসকাউন্ট পাবে। স্টুডেন্ট আইডি কার্ড দেখালে আজকের পর থেকে মাগুরাতে 30% ডিসকাউন্ট পাবে তারা ভাড়া। আমাদের দ্বিতীয় যে ইয়েটা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরাতে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের স্মরণার্থে মাগুরাতে স্থায়ী নামকরণ, তাদের নামে নামকরণ করার জন্য আমরা ডিসি অফিস মহোদয়ের নিকট আবেদন জানিয়েছি। এর মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে, মাগুরা পারনান্দোয়ালি 2 ব্রিজ সংলগ্ন স্থানে মেহেদি হাসান রাব্বি ভাইকে নিহত করা হয়। সেই রাব্বি ভাইয়ের স্মরণে আমরা ভাইনা মোড় হতে টার্মিনাল যে 4 লেন সড়কটি, এই সড়কটি শহীদ রাব্বি সড়ক হিসেবে প্রস্তাব করেছি। এখানে এডিসি স্যার অ্যাপ্রুভ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আজকের পর থেকে এই রাস্তাটি আসাদুজ্জামান সড়ক বাদ দিয়ে আমরা শহীদ রাব্বি সড়ক বলতে আর কোনো বাধা থাকলো না। এবং যে ব্রিজটি, এই ব্রিজটি আজকের পর থেকে আমরা শহীদ রাব্বি সেতু হিসেবে বলতে আমাদের কোনো বাধা থাকলো না। এছাড়াও আমাদের আরেকটি ভাই শহীদ ফরহাদ পারনান্দোয়ালি থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্র মারা গেছেন, তার নামে অবদা মোড় হতে নাকল বাজার পর্যন্ত যে সড়কটি আছে, সেই সড়কটি আজকের পর থেকে শহীদ ফরহাদ সড়ক হিসেবে পরিচিত হবে। এবং রাজু, মাগুরাতে ঢাকা থেকে নিহত, মাগুরাতে সর্বপ্রথম শহীদ রাজু, তার জন্য মাগুরা জগদাল বাজার মসজিদ হতে যে রাস্তাটি আজমপুর অর্থাৎ তার বাড়ির দিকে ঢুকেছে, সেই রাস্তাটি আমরা শহীদ রাজু সড়ক হিসেবে এলজিডি থেকে অ্যাপ্রুভ নিয়েছি। আজকের পর থেকে সেই রাস্তাটি শহীদ রাজু সড়ক হিসেবেই পরিচিত হবে। এবং আমরা যে জায়গায় বলেছি প্রত্যেকটি জায়গায় আমরা তাদের নামে সংস্করণ ইতিমধ্যে করে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মন্ত্রণালয় থেকে অনুমোদন আসার পর থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের নাম সংস্করণ পুনরায় করা হবে। এবং মাগুরাতে আরও যে 7 জন শহীদ আছেন তাদের নিয়ে আমরা কাজ করছি। অতি অল্প সময়ের মধ্যে তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের নামেও আমরা বিভিন্ন সড়ক এবং রাস্তা নামকরণ করব ইনশাল্লাহ। সর্বশেষ, আমরা বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ বন্যা কবলিত অবস্থায় আছে। তাদের পুনর্বাসনের জন্য আপনারা সকলে জানেন, মাগুরাতে আমরা একাধিক ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করেছি সকলের সঙ্গে সমন্বয় করে যেন সারা বাংলাদেশের নাই মাগুরার মানুষও বন্যার্তদের পাশে দাঁড়াতে পারে। তার জন্য এগিয়ে এসেছেন সাংবাদিক ভাইয়েরা, আইনজীবী ভাইয়েরা, শিক্ষক, সাধারণ ছাত্রসহ রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গদের মাধ্যমে আমরা মাগুরা শহর থেকে প্রায়
আমাদের কাছে তথ্য আছে 10 ট্রাক ত্রাণ ইতিমধ্যে আমরা পাঠাতে সক্ষম হয়েছি। তার মধ্যে স্টেডিয়াম পাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে একটা গিয়েছেন, পারনান্দোয়ালি পাঞ্জেরির থেকে একটা গিয়েছেন, রবার স্কাউটের পক্ষ থেকে মাগুরা থেকে একটি দিয়ে গিয়েছেন, মালিকগ্রাম থেকে একটি গাড়ি গিয়েছেন, ভিডিবির থেকে একটি গাড়ি গিয়েছেন, সাব্বির সানি পারনান্দোয়ালি তাদের নেতৃত্বে একটি গাড়ি গিয়েছেন, বজরু শ্রীগুন্টি থেকে একটি গাড়ি ত্রাণের গিয়েছেন, ভাইনা যুব সমাজের উদ্যোগে একটি গাড়ি গিয়েছেন। এছাড়াও হেভি ইকুইপমেন্ট গ্রুপের থেকে পারনান্দোয়ালি থেকে একটি ত্রাণের গাড়ি গিয়েছেন। সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা মাগুরাতে যে ত্রাণ সামগ্রী আজকে ছাড়ব ফেনীর উদ্দেশ্যে, আমাদের মাগুরাতে সাধারণ শিক্ষার্থীদের কালেকশন হয়েছে, নগদ কালেকশন হয়েছে 2,97,813 টাকা। আমরা এছাড়াও আমাদের কাছে কাপড়, চাউল এবং মাগুরা সদর হসপিটাল থেকে 8,000 পিস প্যারাসিটামল সহ বিভিন্ন ধরনের ওষুধ আমাদেরকে দিয়েছে। সড়ক ও জনপদ থেকে মাগুরা থেকে আমাদেরকে গাড়ি দিয়েছে। এছাড়াও সকল সরকারি দপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের এই মূল ক্যাশ থেকে আমরা টাকা খরচ করেছি 1,77,982 টাকা। তা দিয়ে আমরা বিভিন্ন চাউল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনেছি তাদের দেওয়ার জন্য। আমাদের কাছে অবশিষ্ট টাকা আছে 1,19,849 টাকা। আমরা এই টাকা নগদ অর্থ তাদের কাছে পৌঁছে দেব আমাদের টিমের কাছে। বন্যা যখন সেরে যায়, তারপরে যখন পানি শুকিয়ে যায়, তখন এই মূল ক্রাইসিসটা আসলে আসছে, তখনই তাদের অর্থনৈতিক খুব জটিলতার মধ্যে পড়ে। আমরা যেন আমাদের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে পারি এবং প্রত্যেকের খামের মাধ্যমে 2-4 হাজার করে টাকা দিতে পারি, এজন্য 1 লক্ষ টাকা আমরা নগদ তাদেরকে পাঠিয়ে দিব। এছাড়াও আমাদেরকে বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদেরকে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছেন, আপনারা দেখতে পারবেন। আমরা ইতিমধ্যে গতকাল একটি পাঠিয়েছি এবং আজকে সর্বশেষ একটি ট্রাকে আমরা সব কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।